কাছ থেকে সোমবার ফাস্ট বোলারদের সাথে প্রথম সেশনে দুই ভাগে কাজ করেছেন কোর্টনি ওয়ালস। দেবচৌধুরী রিপোর্ট। পরিচয় পর্বটা দিনের শুরুতে 6 ফুট 7 ইঞ্চি ভদ্রলোকের পাশে মুশফিক কেন, কম বেশি সবাইকে লিলিপুট মনে হয় তো স্বাভাবিক। পেস বোলিং কোচ হলেও ওয়ালস সবাইকে ছেলের মতো দেখতে চান, সেটা আগেই জানিয়েছেন। সম্ভবত সবচেয়ে বেশি খুশি ছিলেন ক্যাপ্টেন মাশরাফি। ছোট্টবেলার হিরোকে কাছে পাবার খুশি একটু আলাদা না হয়ে পারেই না। পরিচয় শেষে সোজা উইকেটে। প্রথম সেশনে আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মুক্তার আলী আর শফিউল ইসলাম গড়ে 6 ওভার বল করেছেন পেসাররা। খুঁটিয়ে দেখে সবাইকে কম বেশি পরামর্শ দিয়েছেন ওয়ালস। কখনো গ্রিপ ঠিক করার টোটকা, কখনো ল্যান্ডিং এর পজিশন বুঝিয়ে দেয়া, কোন ব্যাটসম্যানের জন্য লেন্থ কেমন হবে, কোন স্পটে বল ফেলা জরুরি, বাদ যায়নি কোনো কিছু। দ্বিতীয় স্পেলে রুবেল, আলামিন, রাব্বি সবার জন্যই সমান যত্ন, একটু খুঁত দেখলেই ঝালিয়ে দেয়া। মানে লম্বার দিক থেকে তো বড় কোনো কাজ করিনি। কেমন পাশে দাঁড়াইলে কেমন লাগে কথা বলার সময়? ওর সাথে তো আমি কথা বলার সময় এরকম করে কথা বলতে হয়। সেশনের চেয়ে বেশি ওরা দেখে আমার খুব ভালো লাগছে, আর সেশন যখন করছি কিছু টিপ দিছে। ও তো অনেক বেশি লম্বা, ওর সাথে কথা বলতে হয় এরকম মাথা উঁচু করে। আমি সবকিছু ওর কাছে শেয়ার করবো, হয়তোবা ওর কাছ থেকে আমি হয়তো ভালো কিছু ইনশাআল্লাহ আমি পাবো। ওয়ালসের মতো লম্বাকেও বাংলাদেশের কোচিং স্টাফে এবারই প্রথম। স্বাভাবিকভাবেই এত বড় জার্সিও প্রথমবারই বানাতে হয়েছে। ওর রিসেন্ট ছবি কিছু দেখলাম, তো ওইখানে ওই বেঞ্চমার্কটা ধরে, হাইটটা বেঞ্চমার্কটা ধরে একটু কাস্টমাইজ করা হয়েছে। ওর চেস্টটা দেওয়া হয়েছিল 42, লেন্থটা দেওয়া ছিল 35। একদিনেই আশপাশের প্রায় সবাইকে চিনে ফেলেছেন ওয়ালস। টিপিক্যাল ক্যারিবিয়ানদের মতোই হাসি খুশি আমোদে, স্বভাবটাই যেন আপন করে নেয়া। দেবচৌধুরী, 71। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে রাতে অস্ট্রেলিয়া রওনা হচ্ছেন পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে দুজনেরই পরীক্ষা 8 সেপ্টেম্বর। তাসকিন, সানি দুজনেই আসার কথা শুনিয়ে গেলেন পরীক্ষা পাশ করেই নাকি ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে, এবং সেটা সামনের সিরিজে। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। বছর শুরুতে ভারতে ওয়ার্ল্ড টি20 নেদারল্যান্ডসের সাথে ম্যাচ দেখেই তাসকিন সানির বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলে আম্পায়াররা। বিশ্বকাপ চলার সময় চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেনি ওরা দুজন। বোলিং অ্যাকশন না শুধরানো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাসকিন সানিকে নিষিদ্ধ করে আইসিসি। হাল ছাড়েনি দুই টাইগার বোলার, অ্যাকশন শুধরাতে কাজ করেছে দিনের পর দিন। রেডি হয়ে তবেই নাকি উঠছেন অস্ট্রেলিয়ার প্লেনে। একটা এক্সাম যেহেতু, সো একটু তো প্রেশার কাজ করবে, তো ইনশাল্লাহ সবার দোয়ার সাথে থাকলে আর আমাদের কাজটা যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি তাহলে অবশ্যই কামব্যাক করব। পজিটিভ আশা নিয়ে এবং পজিটিভ ব্যাকফিট নিয়ে ফিরবো, এটাও আশা করতেছি। তো সবাই দোয়া করবেন, দেশবাসী সবার কাছে দোয়া, যাতে আমরা দুজনই আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেক্সট সিরিজ থেকে খেলতে পারি। অভিভাবক হিসেবে পরীক্ষা হলের কাছেই থাকবেন চন্দ্রিকা হাতুড়ি সিংহে। ওস্তাদকে পাশে পেয়ে নাকি বুকে সাহস বাড়ছে তাসকিন সানি। হাতুড়া সিংও থাকবে, যেটা একটু বাড়তি সাপোর্ট হিসাবে কাজ করবে বলে আশা করতেছি। তো সিনিয়র প্লেয়াররা মেন্টালি ভাবে অনেক সাপোর্ট করছে। পরীক্ষা পাশ করে আসবে বলেই আত্মবিশ্বাস আছে দুই বোলারের। টাইগার ভক্তরাও আশা করছে সামনের সিরিজেই বল হাতে মাঠে নামুক তাসকিন সানি। শামসুল আরিফিন, 71। কিশোরী ফুটবলারদের জয়ের দিনে আয়ারল্যান্ডের কাছে একটুর জন্য হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। 2 ম্যাচ সিরিজের টি20 প্রথমটাতে বেঙ্গল টাইগ্রেসদের সাথে 6 রানে জিতেছে স্বাগতিকরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিংয়ে নেমে রানে চালু রাখতে পারেনি আইরিশরা। নির্ধারিত 10 ওভারে করেছে 54 রান, 3 উইকেট নিয়েছেন খাদিজাতুল কুবরা। জবাবে ইনিংসে ফারজানা হকের 24 রান ছাড়া আর কেউ রান করতে পারেননি। 10 ওভার খেলে বাংলাদেশের মেয়েরা 6 উইকেটে তুলতে পেরেছে 48 রান। মঙ্গলবার শেষ টি20তে দুপুর 3:30টায় ফের মাঠে নামবে জাহানারারা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য 2011 সালের শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠকের জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছে